মহান বিজ্ঞানী স্টিফেন হকিং এর যদি কোনো জিনিস নিয়ে ভয় লেগে থাকতো তাহলে সেটা হচ্ছে টাইম ট্রাভেল প্যারাডক্স। স্টিফেন হকিং ভয় পেতেন যদি এমনটা হয়ে যায় কোনো ব্যক্তি ভবিষ্যৎ থেকে টাইম ট্রাভেল করে আমাদের বর্তমান সময়ে চলে আসে এবং আমাদের দুনিয়াকে ধ্বংস করে দেয়। স্টিফেন হকিং এমনটা মনে করতেন যে সময় যাত্রা সম্ভব, আর পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার এই তিন কালেই সময় যাত্রা করা যেতে পারে। কিন্তু সেই সাথে স্টিফেন হকিং এমনটা মনে করতেন যদি আমরা পাস্টে টাইম ট্রাভেল করি তার জন্য এই দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে। যদি কেউ বর্তমান থেকে পাস্টে মাত্র 1 মিনিটের জন্য টাইম ট্রাভেল করে তার জন্য এই সম্পূর্ণ দুনিয়া ধ্বংস হতে পারে। এখন হয়তো আপনি এমনটাই ভাবছেন সময়ে মাত্র 1 মিনিট পেছনে গেলে তেমন কি হয়ে যাবে। এটাকেই স্টিফেন হকিং একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। মনে করুন একজন পাগল বিজ্ঞানী টাইম ট্রাভেলের জন্য পরীক্ষা করছে। সে এখন এমনটাই জানতে চাইছে যদি পাস্টে গিয়ে কোনো ঘটনার সাথে কাটছাট করা হয়ে থাকে তাহলে কি বর্তমানে তার কোনো ইফেক্ট পড়বে। ওই পাগল বিজ্ঞানী একটি এমন টাইম মেশিনের তৈরি করে নিয়েছে যেটা সময় মাত্র 1 মিনিট পেছনে নিয়ে যেতে পারে। তখন ওই বিজ্ঞানী সময় মাত্র 1 মিনিট পেছনে যায় এবং সে সেখানে গিয়ে নিজেকে দেখতে পায়, আর দেখা মাত্রই সে তার পাস্টের রূপটিকে গুলি করে হত্যা করে দেয়। এখন এর বর্তমানে কি ইফেক্ট পড়লো? বর্তমানে এটার ইফেক্ট এমনটাই হবে সে যখন টাইম ট্রাভেল করতে যাচ্ছিল তার 1 মিনিট পূর্বেই তার মৃত্যু হয়েছে। কিন্তু এখানে প্রশ্ন এটাই আসে তাকে কে হত্যা করলো। এখন আপনি হয়তো এটাই বলবেন যে সে তো নিজেকেই 1 মিনিট পেছনে গিয়ে তাকে হত্যা করেছে। কিন্তু এইখানে ফের একবার একটি প্রশ্ন আসে, যদি ওই ব্যক্তির টাইম ট্রাভেল করার 1 মিনিট পূর্বেই মৃত্যু হয়েছিল তাহলে সে কিভাবে টাইম ট্রাভেল করতে পারে? যদি সে টাইম ট্রাভেল নাই করতে পারে তাহলে সে 1 মিনিট পেছনে গিয়ে নিজেকে কিভাবে হত্যা করবে? কারণ এইখানে সে যদি টাইম ট্রাভেল করে নিজেকে গুলি না করে তাহলে তার মৃত্যু কিভাবে সম্ভব? সে কে ছিল যে তাকে হত্যা করলো? বন্ধুরা, আমাদের এই সম্পূর্ণ ইউনিভার্স কিছু নিয়মের আধারে কাজ করে। এই ইউনিভার্সের কিছু রুলস আছে যেটাকে কখনোই ব্রেক করা যায় না। আমাদের ব্রহ্মাণ্ডে যে কোনো একটা ঘটনা হওয়ার জন্য কোনো না কোনো কারণ অবশ্যই আছে। এখানে কোনো প্রকার কারণ ছাড়া কোনো ঘটনা ঘটবেই না। ঠিক এইভাবেই পাস্টে টাইম ট্রাভেল করে কোনো জিনিসকে পরিবর্তন করা সম্ভব নয়। কারণ যদি আমরা অতীতে টাইম ট্রাভেল করে কোনো কিছু পরিবর্তন করতে চাই তাহলে ওই ক্ষেত্রে আমরা আমাদের এই ব্রহ্মাণ্ডের যে নিয়ম আছে সেটাকে ভঙ্গ করছি। আর আমরা যে ব্রহ্মাণ্ডের এই নিয়মকে ভাঙতে পারবো এটা সম্ভব নয়। আর যদি এমনটা সম্ভব হয় তাহলে এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডই ক্ষতিগ্রস্ত হবে। এখন আমরা আমাদের পূর্বের প্রশ্নে ফিরে আসি যে ওই পাগল বিজ্ঞানীকে কে হত্যা করলো। এই ঘটনায় আপনারা একটি বিষয় অবশ্যই বুঝতে পেরেছেন, এই ঘটনাতে এই বিজ্ঞানীর মৃত্যু হয়েছে, কিন্তু এই ঘটনাটি ঘটার কারণ কি সেটা কিন্তু ডিফাইন করা নেই। যেমনটা আমি এর পূর্বে আপনাকে বলেছি যে এই ব্রহ্মাণ্ডের একটি নিয়ম, কোনো ঘটনা ঘটার পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকবে। এটাকে কজ অ্যান্ড ইফেক্ট বলা হয়ে থাকে। সময়ের পেছনে যাওয়া, এটাতে ইফেক্টের তো জন্ম হয় কিন্তু ওটার কজ শেষ হয়ে যায়। এটা এক প্রকার গ্র্যান্ডফাদার প্যারাডক্সের মতো। যেমন আপনি যদি টাইম ট্রাভেল করে আপনার গ্র্যান্ডফাদারের ওই সময়কালে চলে যান যখন আপনার গ্র্যান্ডফাদার ছোট ছিল, আর আপনি যদি তাকে গিয়ে হত্যা করেন তাহলে আপনি এখানে একটি এফেক্টের জন্ম দিলেন কোনো প্রকার কজ ছাড়া। এর মানে যদি আপনার গ্র্যান্ডফাদারের ছোটবেলাতেই মৃত্যু হয়ে যায় তাহলে আপনার পিতারও জন্ম হবে না, এবং আপনার পিতার যদি জন্ম না হয় তাহলে আপনি কোথা থেকে আসবেন? এবং সেই সাথে যদি আপনার জন্মই না হয়ে থাকে তাহলে সে কে ছিল যে আপনার গ্র্যান্ডফাদারকে হত্যা করলো? এখন আপনি যদি এটা ভেবে থাকেন যে সময়ের পেছনে গিয়ে যদি কোনো জিনিসের পরিবর্তন নাই করা যায় তাহলে কি পাস্টে টাইম ট্রাভেল করা সম্ভব? ওই বন্ধুরা, এই প্রশ্নটি স্টিফেন হকিং এর মাথায় এসেছিল। তিনি এই প্রশ্নের উত্তরকে জানার জন্য একটি বিচিত্র রকমের এক্সপেরিমেন্ট করেন। তিনি তো সমস্ত সময়যাত্রীদের ইনভাইটই পাঠিয়ে দেন। আসলে স্টিফেন হকিং একটি পার্টি অর্গানাইজ করেন যেখানে ভবিষ্যৎ থেকে আসা সব সময়যাত্রীদের ইনভাইট করা হয়। এক্সপেরিমেন্ট কিছুটা এরকম ছিল, স্টিফেন হকিং বিভিন্ন ধরনের খাবার তৈরি করেন এবং সেগুলোকে নিয়ে টেবিলে রেডি করে রাখেন। সব সময়যাত্রীদের পার্টিতে আসার জন্য 12টার সময় দেওয়া হয়। কিন্তু এইখানে ইন্টারেস্টিং বিষয় তো এটাই ছিল, স্টিফেন হকিং পার্টি তো অর্গানাইজ করেন কিন্তু পার্টির পূর্বে তিনি কাউকে নিমন্ত্রণ করেননি। পার্টি শুরু হতে মাত্র অল্প কিছু সময় বাকি ছিল। তখন স্টিফেন হকিং তাকিয়ে আছেন তার ঘড়ির দিকে এবং ওই দরজার দিকে। তিনি ভাবছিলেন হয়তো এখনই টাইম ট্রাভেলার ওই দরজায় এসে নক করবেন। যখনই ঠিক 12টা বাজে স্টিফেন হকিং দরজার দিকে তাকান। এরপরে বেশ কিছুটা সময় পার হয়ে যায় কিন্তু স্টিফেন হকিং এর ওই পার্টিতে কেউ আসে না। যখন এই পার্টি শেষ হয়ে যায় তখন স্টিফেন হকিং টাইম ট্রাভেলার থেকে ডাকার জন্য ইনভিটেশন কার্ড ছাপান, যেটাকে ইন্টারনেট ইত্যাদিতে সার্কুলেট করা হয়। স্টিফেন হকিং এর ওই পার্টির নিমন্ত্রণ এখনো পর্যন্ত জারি আছে। আপনি আপনার স্ক্রিনে স্টিফেন হকিং এর সেই নিমন্ত্রণ পত্রটি দেখতে পাচ্ছেন। এখন আপনি যদি টাইম ট্রাভেল করে পাস্টে যেতে পারেন তাহলে স্টিফেন হকিং আপনার জন্য টেবিল সাজিয়ে অপেক্ষা করছে। আপনি তার পার্টিতে অবশ্যই যেতে পারেন। এখন আপনি সত্যি সত্যি স্টিফেন হকিং এর সেই পার্টিতে যাওয়ার জন্য ভাবছেন না তো?
যদি আপনি এটা সত্যি ভেবে থাকেন তাহলে তার পূর্বে আপনি এই প্যারাডক্সের সম্পর্কে অবশ্যই শুনে নিন, যেটা গ্র্যান্ডফাদার প্যারাডক্সের থেকেও আরো অধিক ভয়ঙ্কর। গ্র্যান্ডফাদার প্যারাডক্সের অনুযায়ী সময়ের পেছনে যাওয়া সম্ভব নয়, এবং সেই সাথে যদি আমরা সময়ের পেছনে যেতেও পারি তাহলে আমরা সেইখানকার কোনো বস্তুর সাথে কোনো প্রকার কাটছাট করতে পারবো না। আর যদি আমরা কোনো জিনিসকে পরিবর্তন করার চেষ্টা করি তাহলে আমরা সময়ের ওই লুপের মধ্যেই ফেসে যাব, এবং যে ঘটনাকে আমরা পরিবর্তন করার চেষ্টা করব ওই ঘটনাটি ঘটানোর কারণ হিসেবেই আমরা থেকে যাব। মানে সময়ের এই টাইম লাইনের মধ্যে আমরা কোনো কিছুই পরিবর্তন করতে পারবো না। যদি আমরা এমনটা করার প্রচেষ্টা করি তাহলে সময় ওই ঘটনাটি ঘটানোর জন্য দায়ী করে রাখবে, মানে আমার দ্বারাই প্রতিবার ওই ঘটনাটি ঘটবে। এখন এটা কিভাবে, সেটাকে আমরা প্রিডেস্টিনেশন প্যারাডক্সের মাধ্যমে ভালোভাবে বুঝতে পারবো। আসুন একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। মনে করুন আপনার বন্ধু গাড়ি চালিয়ে ভীষণ দ্রুত কোথাও যাওয়ার প্রচেষ্টা করছে। হঠাৎ করে সে আনমনা হয়ে যায়, আর তখনই তার গাড়িটি একটি গাছের সাথে গিয়ে ধাক্কা খায় এবং আপনার বন্ধুর মৃত্যু হয়ে যায়। মন থেকে চাইছি এমনটা যেন কখনো না হয়, কিন্তু প্রিডেস্টিনেশন প্যারাডক্সকে বোঝানোর জন্য আমি এই উদাহরণটি নিলাম। যখন আপনি আপনার বন্ধুর মৃত্যুর সম্পর্কে জানতে পারেন তখন আপনি ভীষণই দুঃখ পান, কিন্তু সৌভাগ্যবশত আপনার কাছে একটি টাইম মেশিন আছে যার সাহায্যে আপনি সময়ের পেছনে যাত্রা করতে পারেন। আপনি ভাবলেন কেননা আপনি সময়ের পেছনে গিয়ে আপনার বন্ধুকে বাঁচিয়ে নিয়ে আসেন। আপনি আপনার টাইম মেশিনের সাহায্যে সময়ের পেছনে টাইম ট্রাভেল করে ওই স্থানে পৌঁছে যান যেখানে আপনার বন্ধুর অ্যাক্সিডেন্ট হবে। আপনি দেখলেন আপনার বন্ধু ভীষণই দ্রুত গতিতে কারকে ড্রাইভ করতে করতে আপনার দিকে আসছে। আপনি আপনার বন্ধুকে গাড়ি থামানোর জন্য ইশারা করতে থাকেন যেন সে গাড়ি নিয়ে সজোরে ওই গাছের সাথে ধাক্কা না খায়। আপনার বন্ধু তখন আপনার দিকে তাকায় যে আপনি তাকে থামানোর চেষ্টা করছেন, কিন্তু তখন গাড়ির স্পিড এতটাই অধিক ছিল যে আপনার বন্ধু তখন কারকে কন্ট্রোল করতে পারে না এবং কারটি গাছের সাথে গিয়ে ধাক্কা খায়, আর তার কারণে আপনার বন্ধুর মৃত্যু হয়। তখন আপনার আরো খারাপ লাগতে শুরু করলো, কারণ আপনার বন্ধু আপনার কারণেই মারা গেল। এইখানে আপনি এই বিষয়টিকে আরো ভালোভাবে খেয়াল করুন, কারণ এইখান থেকেই টাইম ট্রাভেলের এই প্যারাডক্সটি আরো অধিক কঠিন হতে যাচ্ছে। এখন আপনি বর্তমান টাইমলাইনে থেকে এমনটা ভাবতে শুরু করলেন কেননা আপনি সময়ের আবারও পেছনে গিয়ে আপনার বন্ধুকে বাঁচানোর প্রচেষ্টা করবেন। আপনি আপনার টাইম মেশিন দ্বারা ওই স্থানে আবার চলে যান যেখানে আপনার বন্ধুর অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু যখনই আপনি ওই স্থানে পৌঁছিয়ে যান তখনই আপনি দেখতে পান যে আপনার এই দ্বিতীয় আরো একটি রূপ প্রথম থেকেই ওখানে আছে যে আপনার বন্ধুকে বাঁচানোর জন্য এসেছিল। তখন আপনি দেখেন আপনার বন্ধু ভীষণই দ্রুত গতিতে গাড়ি নিয়ে আসছে, আর আপনার প্রথমের যে রূপ সে আপনার বন্ধুর গাড়িকে থামানোর জন্য চিৎকার করে ডেকে যাচ্ছে। আপনি তখন ভাবছেন যদি আপনার বন্ধু আপনার প্রথম রূপের যদি আওয়াজ শুনতে পায় তাহলে ওর মনোযোগ নষ্ট হবে এবং তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে কাছে গিয়ে ধাক্কা খাবে। এই কারণে আপনি আপনার প্রথম রূপকে চুপ করানোর জন্য দৌড়াতে থাকেন। তখনই গাড়ি নিয়ে আসা আপনার বন্ধু আপনাকে দেখতে পায় এবং ভাবতে থাকে আপনি কেন মাঝ রাস্তা দিয়ে এইরকম ভাবে দৌড়াচ্ছেন। সে আপনার সম্পর্কে ভাবছিল, আর ওই সময় কন্ট্রোল করতে না পেরে তার গাড়িকে গাছের সাথে ধাক্কা লাগে এবং সেই অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়ে যায়। এবং এই ঘটনাতেও আপনার কারণেই আপনার বন্ধুর মৃত্যু হয়। প্রিডেস্টিনেশন প্যারাডক্সের মানেই এটা হয় যে ঘটনা প্রথম থেকেই নিশ্চিত সেটাকে কখনোই পরিবর্তন করা যাবে না, এবং ওই ঘটনা আপনার কারণেই হবে, আর আপনি টাইমের ওই লুপের মধ্যেই ফেসে থেকে যাবেন। বন্ধুরা, টাইম ট্রাভেল শুনতে যতটা সহজ মনে হয় বাস্তবে বা প্র্যাকটিক্যালি সেটা ততটাই অধিক কঠিন। কিন্তু একটি থিওরি আছে, সেটা হচ্ছে মাল্টিভার্সের, যেটার সাহায্যে টাইম ট্রাভেলের এই যে প্যারাডক্স সেটাকে শেষ করা যেতে পারে এবং পাস্টে গিয়ে সময়ের সাথেও কাটছাট করা যেতে পারে। আসুন স্টিফেন হকিং এর পার্টিতে আরো একবার যাই। স্টিফেন হকিং টাইম ট্রাভেলারদের জন্য পার্টি অর্গানাইজ করেছিল, কিন্তু ওই পার্টিতে কোনো সময়যাত্রী আসেনি। এখন এটা কেন? ওয়েল বন্ধুরা, এটার পেছনে আলাদা আলাদা কারণ দেওয়া হয়ে থাকে। হতে পারে এমন যে টাইম ট্রাভেল কোনোদিন সম্ভবই নয়, আর এই কারণে হয়তো স্টিফেন হকিং এর পার্টিতে কেউ আসেনি। দ্বিতীয় কারণ এমনটা হতে পারে ভবিষ্যতে যখন টাইম মেশিন তৈরি হবে তার পূর্বেই হয়তো স্টিফেন হকিং এর এই যে ইনভিটেশন কার্ড এটা ধ্বংস হয়ে যাবে, আর এই কারণে হয়তো ভবিষ্যতের সময়যাত্রীরা এটা জানতেই পারবে না স্টিফেন হকিং তাদের ইনভাইট করেছিলেন। তৃতীয় কারণ এমনটা হতে পারে যে ভবিষ্যতে আমরা মানুষ অধিক সময় পর্যন্ত সার্ভাইভ করতেই পারবো না, তার পূর্বেই আমাদের এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যার কারণে হয়তো আমরা মানুষ ভবিষ্যতে টাইম মেশিন তৈরি করার কোনো সুযোগই পাবো না। চতুর্থ কারণ এমনটা হতে পারে যে টাইম মেশিন শুধুমাত্র হয়তো ভবিষ্যতের দিকেই টাইম ট্রাভেল করাতে পারবে, অতীতে নয়। 5 নম্বর কারণ এমনটা হতে পারে সময়যাত্রীদের টাইম ট্রাভেলের যে প্যারাডক্স আছে সেটা নিয়ে ভয় আছে, যার কারণে তারা স্টিফেন হকিং এর সেই পার্টিতে আসেননি। এবং 6 নম্বর কারণ এটাও হতে পারে যে স্টিফেন হকিং এর সেই পার্টিতে সমস্ত সময়যাত্রীরাই এসেছিল এবং তারা পার্টিও করেছে, কিন্তু ওই বাস্তবতা অন্য কোনো টাইমলাইনে অন্য কোনো দুনিয়াতে শুরু হয়েছে, যেটাকে আমরা মাল্টিভার্স বলে জেনে থাকি।
কারণ যেটাই হোক না কেন, স্টিফেন হকিং এর এই পার্টি এটাই প্রমাণ করছে, হয়তো ভবিষ্যতে এখনো পর্যন্ত টাইম মেশিন তৈরি হয়নি। টাইম ট্রাভেলকে নিয়ে